প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। বঙ্গবন্ধু আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সহকারী প্রধান শিক্ষক তপনজ্যোতি বসাক তপু জানাচ্ছি সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি ন্যারেশন পার্ট 1 ভিডিওটি কিছুটা হলেও তোমাদের উপকৃত করেছে। আজ আমি ন্যারেশন পার্ট 2-তে আরো বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। ন্যারেশন পার্ট 1-এ আমি একটি বিষয় বলেছিলাম যে অর্থ অনুযায়ী প্রোনাউন বা সর্বনাম পরিবর্তন করতে হবে। এই বিষয়টি নিয়ে আজকে আমি একটু বিস্তারিত কথা বলছি। এখানে প্রথম বাক্যে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে প্রণয় সেড টু মি আই শ্যাল হেল্প ইউ। এখানে যখন আমরা পরিবর্তন করেছি সেটা কিভাবে পরিবর্তন করেছি, আমি লিখেছি প্রণয় টোল্ড মি দ্যাট হি উড হেল্প মি। তাহলে তোমরা দেখো প্রণয় ঠিকই রয়ে গেছে। সেড টু থাকলে আমরা ব্যবহার করব টোল্ড। এই কথাটি মনে রাখতে হবে, যখন আমাকে এখানে একটু অবজেক্ট দেওয়া থাকবে তখন এই সেড টু এর বদলে আমাকে টোল্ড ব্যবহার করতে হবে। তারপর মি থেকে গেল। আমরা জানি এই দুটো অংশকে আমরা যখন একত্রিত করব, সংযুক্ত করার জন্য আমাকে একটি লিঙ্কার ব্যবহার করতে হবে, যা হচ্ছে দ্যাট। তারপর এই আই বলতে প্রণয় কাকে বুঝিয়েছে? প্রণয় তার নিজেকে বুঝিয়েছে, যার জন্য এখানে প্রণয়ের পরিবর্তে তার প্রোনাউন যেটা হচ্ছে হি সেটা ব্যবহৃত হয়েছে এবং এটি ছিল ফিউচার ইনডিফিনিট টেন্স। যাই হোক, আমি তোমাদেরকে বলেছিলাম যে ফিউচার টেন্সে শ্যাল বা উইল যাই থাকুক না কেন আমি তার পরিবর্তে উড ব্যবহার করব। আমি তাই এখানে করেছি। হেল্পই রয়ে গেছে। ইউ বলতে প্রণয় বুঝিয়েছে আমাকে, তাই এখানে ইউ এর পরিবর্তে আমি বসিয়েছি মি। এখন আমরা পরের উদাহরণটিতে চলে যাই। সেখানে আছে শিফা সেইড টু সজীব ইউ মেড মি লাফ। এটার উত্তর হচ্ছে শিফা টোল্ড সজীব দ্যাট হি হ্যাড মেড হার লাফ। এখন দেখো আমি এখানে পরিবর্তনগুলো কিভাবে এনেছি। শিফার কোনো পরিবর্তন হয়নি, সেইড টুর পরিবর্তে টোল্ড, যেটা কিছুক্ষণ আগে তোমাদেরকে আমি বলেছি। সজীব রয়ে গেছে। তারপরে লিঙ্কার ব্যবহৃত হয়েছে দ্যাট। এখন শিফা ইউ বলতে কাকে বুঝিয়েছে? ইউ বলতে শিফা বুঝিয়েছে সজীবকে, যার জন্য এখানে হি বসেছে। যদি শিফা তার নিজেকে বোঝাতো তাহলে স্ত্রীলিঙ্গ হতে শি হতো, সেটি কিন্তু এখানে হয়নি। যেহেতু সজীবকে বুঝিয়েছে, যা পুলিঙ্গ বা ম্যাসকুলিন জেন্ডার, যার জন্য এখানে আমাদের হি হয়েছে। আর এই টেন্সটি ছিল পাস্ট ইনডিফিনিট টেন্স, যেটা আমাকে করতে হবে পাস্ট পারফেক্ট টেন্স। আমি এখানে তাই করেছি। মেড ছিল পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী, আমি পাস্ট পারফেক্ট টেন্সে নিয়ে গিয়েছি, এটা হয়ে গেছে হ্যাড মেড। তারপরে শব্দটি আছে মি বলতে শিফা কাকে বুঝিয়েছে? তার নিজেকে বুঝিয়েছে। যেহেতু শিফা ফেমিনিন জেন্ডার, তাই মি এর বদল হয়েছে হার এবং লাফই রয়ে গেছে। এরপরের উদাহরণটিতে যদি আমি যাই তাহলে আমি দেখতে পাচ্ছি মানসী সেড টু জুই আই অ্যাম মেকিং এ কাইট ফর ইউ। এটির উত্তর হচ্ছে মানসী টোল্ড জুই দ্যাট শি ওয়াজ মেকিং এ কাইট ফর হার। এখানে আমি একটি নতুন বিষয় সংযুক্ত করেছি, সেটি নিয়ে বিস্তারিত কথাবার্তা বলবো যখন আমি এটি উত্তরটি তোমাদেরকে বুঝিয়ে দিব। মানসী জায়গায় রয়ে গেছে, স্পিকার রয়ে গেছে। সেড টু এর পরিবর্তে আমি যেটা বলেছি টোল্ড ব্যবহার করব, আমি তাই ব্যবহার করেছি। জুই রয়ে গেছে। তারপর যেটি আমাদের ইউজ করতে হয় লিঙ্কার ব্যবহার করেছি। আই বলতে মানসী বুঝিয়েছে তার নিজেকে এবং এর পিছনে আমি ব্র্যাকেটে এম লিখেছি। এটির কারণটি আমি আরেকটু পরে তোমাদেরকে বিস্তারিত বলছি। যাই হোক, এটি ছিল আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমাকে সেটি করতে হয়েছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এম মেকিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার ছিল, সেটা হয়ে গেছে ওয়াজ মেকিং। তারপর এখানে আমি যে কাজটি করেছি এ কাইট ফর ঠিকই রয়ে গেছে ইউ বলতে মানুষে কাকে বুঝিয়েছে?
জুইকে বুঝিয়েছে, সেও একটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং ফেমিনিন জেন্ডার, যার জন্য আমি এখানে ব্যবহার করেছি হার। এখন কথা হচ্ছে যে আমি এখানে ব্র্যাকেটে কেন অ্যাম লিখলাম এবং এখানে কেন জে লিখলাম। যেহেতু দুটোই আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং দুটোই ফেমিনিন জেন্ডার মানে স্ত্রীলিঙ্গ, তো কাজেই এই শি দিয়ে আমি কাকে বুঝিয়েছি, মানসীকে না জুইকে, সেটা বোঝানোর জন্যই আমি এখানে এম এবং এখানে জে লিখেছি, যেটা আমাদেরকে পরবর্তীতেও করতে হবে। এছাড়াও ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে যাওয়ার সময় আমাদের কিছু স্থান বা সময়বাচক শব্দ পরিবর্তন করতে হয়, তার একটি তালিকা আমি তৈরি করেছি। সেগুলো হচ্ছে, ডিরেক্ট স্পিচে যদি আমাদের ইয়েস্টারডে থাকে তাহলে সেটা হয়ে যাবে দ্য প্রিভিয়াস ডে, টুমরো থাকলে হবে দ্য নেক্সট ডে। এটা তোমরা তোমাদের গ্রামার বইগুলোতেও পাবে, আমি একটি তালিকা তৈরি করে রেখেছি, তোমরা সেই তালিকাটি লক্ষ্য করো। অ্যাগো থাকলে বিফোর, থাস থাকলে সো, দিস থাকলে দোজ, নাও থাকলে দেন, দিস থাকলে দ্যাট, লাস্ট নাইট থাকলে দ্য প্রিভিয়াস নাইট, টু নাইট থাকলে দ্যাট নাইট, টুডে থাকলে দ্যাট ডে, হিয়ার থাকলে দিয়ার, কাম থাকলে গো, থাস থাকলে দ্যাট ওয়ে, লাস্ট উইক থাকলে দ্যাট উইক। এখানে একটি কথা বলা জরুরি, আমরা দেখতে পাচ্ছি ডিরেক্টে ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে আমরা ব্যবহার করি, কিন্তু যদি প্রিভিয়াস ডে ডিরেক্ট স্পিচে থাকে তাহলে কি করব, তাহলে কোনো পরিবর্তন আমরা করব না। যেমন প্রায় একটি ভুল স্টুডেন্টরা করে থাকে, কাম থাকলে যেহেতু গো হয় তাহলে গো থাকলে হয়তো বা কাম হবে, সেটি কখনোই করা যাবে না। শুধুমাত্র কাম থাকলে গো দেওয়া যাবে, গো থাকলে সেটা গোই থাকবে। হিয়ার থাকলে দিয়ার ব্যবহার করি, কিন্তু দিয়ার থাকলে আমরা হিয়ার ব্যবহার করব না। আমরা কিছু উদাহরণ দিই। যেমন প্রথম উদাহরণটিতে আমরা দেখতে পাচ্ছি, তমাল সেইড আই এম বিজি নাও। তমাল বলছে যে সে এখন ব্যস্ত। এটার উত্তর হচ্ছে তমাল সেইড দ্যাট হি ওয়াজ বিজি দেন। তাহলে দেখো কি পরিবর্তন হলো, তমাল সেইড রয়ে গেছে, এখানে টোল্ড হয়নি কারণ এখানে কোনো অবজেক্ট নেই বা সেইড টু নেই। তমাল সেইডই রয়ে গেছে যার জন্য। তারপরে বসেছে লিঙ্কার, এই আই বলতে তমাল তার নিজেকে বুঝিয়েছে, যার জন্য এখানে হয়েছে হি। প্রেজেন্ট ইনডিফিনিট ছিল আই অ্যাম বিজি নাও, এখানে হয়ে গেছে হি ওয়াজ বিজি, নাওয়ের পরিবর্তে দেন। পরের উদাহরণে আমি যদি যাই, সেখানে দেখতে পাচ্ছি কানন সেড টু নোবেল আই হার্ড ইয়োর সং টুডে। আমি আজকে তোমার গান শুনেছি। এখানে সেড টু ছিল যার জন্য এখানে টোল হলো, নোবেল থেকে গেল, তারপরে আমাদের বসলো লিঙ্কার, যেটি আমি সবগুলো বাক্যে ব্যবহার করেছি। আই বলতে কানন কাকে বুঝিয়েছে, তার নিজেকে বুঝিয়েছে, যার জন্য এখানে হি লিখে আমি ব্র্যাকেটে কে লিখেছি, কারণ এখানে দুটোই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং দুটোই ম্যাসকুলিন জেন্ডার অর্থাৎ পুংলিঙ্গ, দুটোই পুরুষবাচক শব্দ, যার জন্য আমি এখানে ব্র্যাকেটে কে দিয়ে আমি কাননকে ইন্ডিকেট করেছি। যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স ছিল, এটাকে আমাকে করতে হয়েছে পাস্ট পারফেক্ট টেন্স, যার জন্য হার্টটা হয়ে গেছে হ্যাড হার্ট। ইয়োর বলতে কানন বুঝিয়েছে নোবেলকে, যার জন্য আমি এখানে হিজ দিয়ে ব্র্যাকেটে এন লিখেছি। সংই রয়ে গেছে। টুডে থাকলে আমি আগের তালিকায় দেখেছি দ্যাট ডে ব্যবহার করতে হয়, সেটাই আমি এখানে ব্যবহার করেছি। পরের উদাহরণে যদি আমি যাই, সেখানে দেখতে পাচ্ছি অর্পা সেড টু মুগ্ধ আই উইল গো দেয়ার টুমরো। এটার উত্তর হচ্ছে অর্পা টোল্ড মুগ্ধ দ্যাট শি উড গো দেয়ার দ্য নেক্সট ডে। তাহলে চলো দেখি পরিবর্তনগুলো কিভাবে হচ্ছে। অর্পার জায়গায় রয়ে গেছে, সেড টু এর বদলে আমি ব্যবহার করেছি টোল্ড। মুগ্ধই রয়ে গেছে। তারপরে আমি ইউজ করেছি লিঙ্কার, যেটা প্রতিটি বাক্যে আমরা এখন পর্যন্ত ব্যবহার করে এসেছি। আই বলতে অর্পা কাকে বুঝিয়েছে, আই বলতে অর্পা অবশ্যই তার নিজেকে বুঝিয়েছে, যার জন্য আমি এখানে ব্র্যাকেটে ও লিখেছি। এর আরও একটি কারণ হচ্ছে দুটোই আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং দুটোই ফেমিনিন জেন্ডার অর্থাৎ স্ত্রীলিঙ্গ। আমি এই জন্য এখানে ব্র্যাকেটে ও ব্যবহার করেছি। উইল গো দেয়ার টুমরো, আমি আগেই বলেছি
ফিউচার টেন্স করার সময় শ্যাল উইল যাই থাকুক না কেন আমি তার পরিবর্তে ব্যবহার করব উড। এই উইলটা উড হয়ে গেল। যে ভুলটা আমরা প্রায়ই করি যে কাম থাকলে গো হয়, তাহলে বোধহয় গো থাকলে কাম হবে না, সেটি কখনোই হবে না। গো ছিল, সেটা গোই রয়ে গেছে। আমরা হিয়ার থাকলে দিয়ার ব্যবহার করি, একইভাবে ভাবি যে দিয়ার থাকলে বোধহয় হিয়ার হবে, কিন্তু সেটা কিন্তু হবে না। দিয়ার দিয়ারই রয়ে গেল। টুমরো, যে তালিকায় আমরা দেখেছি টুমরো থাকলে হবে দ্য নেক্সট ডে। এইভাবে আমাদের এই পরিবর্তনগুলো করতে হয়। আরো কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো। সেগুলো হচ্ছে রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্স বা পাস্ট যাই হোক না কেন, পাস্ট টেন্সের ইনডিফিনিট, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস যাই হোক না কেন, যদি আমাদের ডিরেক্ট স্পিচে চিরন্তন সত্য বা অভ্যাস বোঝায়, তাহলে ইনডিরেক্ট স্পিচ এ টেন্সের কোনো পরিবর্তন হয় না। আমি আবার বলছি, রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে হলো চিরন্তন সত্য বা অভ্যাসগত সত্য যদি বোঝায়, তাহলে ইনডিরেক্ট স্পিচে গিয়ে টেন্স পরিবর্তন হবে না। দ্বিতীয় যে জিনিসটা আমি তোমাদের সাথে আলোচনা করছি তা হচ্ছে রিপোর্টিং ভার্বটি পাস্ট হলে এবং ডিরেক্ট স্পিচে ক্যান মে থাকলে তাহলে তা যথাক্রমে কুড এবং মাইট হয়ে যাবে। কিন্তু কুড, মাইট, অট টু থাকলে তার কিন্তু কোনো পরিবর্তন হবে না। এমনকি শুড থাকলে সেটাও আমরা অপরিবর্তিত রেখে দেব। যদিও অনেকে এই ব্যাপারে বলতে পারে যে শুডের পরিবর্তে মাঝে মাঝে আমাদের উড ব্যবহার করতে হতে পারে, কিন্তু শুডের পরিবর্তে যদি আমি শুডই রেখে দেই তাহলে কোনো ধরনের সমস্যা হয় না। তো কাজেই এই বিষয়ে আমরা শুড থাকলে শুডই ব্যবহার করব। এরপরে আসি যে বিষয়টি নিয়ে আমাদের সবচেয়ে বেশি সমস্যা হয় ন্যারেশন করতে গিয়ে, আমরা মাস্ট থাকলে কি করব। এটি স্টুডেন্টদের কাছে অনেক বিভ্রান্তিকর একটা বিষয়। মাস্ট শব্দটি দিয়ে কখনো চিরকালীন বাধ্যবাধকতা বোঝায়, কখনো সাধারণ বাধ্যবাধকতা বোঝায়, আবার কখনো বা শর্ত দিয়ে কোনো একটা বাধ্যবাধকতা বোঝায়। আর এই তিন ধরনের যে বাধ্যবাধকতা আছে বা তিন ধরনের ব্যবহার আছে, তার জন্য আমাদের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় তিনটি আলাদা নিয়ম ব্যবহার করতে হয়। আর তা কিভাবে করতে হয় তা আমাদের জানা দরকার। অবশ্যই সেটি করতে হবে আমাদের সেইটির অর্থ বুঝে। চলো সেটি আমরা একটু আলোচনা করি। প্রথম উদাহরণটিতে আমি দেখি লেখা আছে টিচার সেড টু মি ইউ মাস্ট অবি ইউর প্যারেন্টস। উত্তর হচ্ছে টিচার টোল্ড মি দ্যাট আই মাস্ট অবি মাই প্যারেন্টস। এখানে টিচার টিচারই রয়ে গেছে, সেড টু এর বদলে আমি ব্যবহার করেছি টোল্ড। মি মি রয়ে গেছে, তারপর আমাদের যথারীতি লিঙ্কার ব্যবহার করতে হয়েছে। ইউ বলতে টিচার কাকে বুঝিয়েছে, মি কে বুঝিয়েছে, যার জন্য ইউ এর পরিবর্তে আমি ব্যবহার করেছি আই। এবং মাস্ট আমি পরিবর্তন করিনি। অবি অবি রয়ে গেছে। ইয়োর বলতে টিচার কাকে বুঝিয়েছে, মি কে, অর্থাৎ আমাকে বুঝিয়েছে, এর জন্য ইউ এর পরিবর্তে আমি বসিয়েছি মাই। এবং প্যারেন্টস প্যারেন্টসই রয়ে গেছে। তাহলে মাস্ট থাকলে আমরা এখানে মাস্টের কোনো পরিবর্তন করিনি। এর কারণ হচ্ছে ইউ মাস্ট অবি ইউর প্যারেন্টস, তুমি অবশ্যই তোমার বাবা মাকে সম্মান করবে। এই সম্মান কিন্তু আজকে আমি শুধু করব না, কালকে করব, পরশু করব, সামনের বছর করব, অর্থাৎ সারা জীবন করে যাব। এই বাধ্যবাধকতাটা আমাদের চিরদিনের, যার জন্য এই মাস্টের কোনো পরিবর্তন হবে না। এখন আসি দ্বিতীয় উদাহরণটিতে। এখানে আছে সে যদি সেড টু মি ইউ মাস্ট কাম উইথ মি। উত্তর হচ্ছে সে যদি টোল্ড মি দ্যাট আই হ্যাড টু গো উইথ হার। পরিবর্তনগুলো কিভাবে হলো, সে যদি রয়ে গেল, সেড টু এর পরিবর্তে যথারীতি টোল্ড, মি মি থেকে গেল, তারপর আমাদের ব্যবহার করতে হয়েছে যথারীতি লিঙ্কার দ্যাট। ইউ বলতে সে যদি কাকে বুঝিয়েছে, ইউ বলতে সে যদি বুঝিয়েছে আমাকে, যার জন্য আমি এখানে ইউ এর পরিবর্তে বসিয়েছি আই। এবং মাস্টের পরিবর্তে আমি বসিয়েছি হ্যাড টু। আর আমরা জানি কাম থাকলে ইনডিরেক্ট স্পিচে গিয়ে আমাদের সেটা করতে হবে গো। উইথ উইথ রয়ে গেল। মি বলতে সে যদি বুঝিয়েছে তার নিজেকে, যার জন্য আমি এখানে বসালাম হার।
এখন কথা হচ্ছে এখানে মাস্টের পরিবর্তে আমি হ্যাড টু কেন বসালাম। ইউ মাস্ট কাম উইথ মি এর অর্থ হচ্ছে তুমি অবশ্যই আমার সাথে আসবে। এটা কোনো চিরন্তন বাধ্যবাধকতা নয়, এটি সাধারণ একটি বাধ্যবাধকতা। যেমন তুমি অবশ্যই এখন ঘুমাবে বা তুমি অবশ্যই দোকান বন্ধ করবে, এগুলো হচ্ছে সাধারণ বাধ্যবাধকতা। যখন এই ধরনের বাধ্যবাধকতা থাকবে তখন মাস্টের পরিবর্তে আমরা হ্যাড টু ব্যবহার করব। আমি এখন শেষ উদাহরণটিতে যাচ্ছি, যেখানে আছে রিয়া সেড টু রূপা, আই মাস্ট লিভ দ্য রুম ইফ ইউ ওপেন ইউর মাউথ। উত্তরটি হচ্ছে রিয়া টোল্ড রূপা দ্যাট শি, ব্র্যাকেটে আমি লিখেছি আর আই, শুড অথবা মাইট হ্যাভ লেফট দ্য রুম ইফ শি, ব্র্যাকেটে আর ইউ, ওপেন হার মাউথ। আমি এখন উদাহরণটি বুঝিয়ে দিচ্ছি। এখানে রিয়া রিয়াই রয়ে গেছে, সেড টু এর পরিবর্তে আমি ব্যবহার করেছি টোল্ড, রূপা রূপাই রয়ে গেছে, তারপর আমি যথারীতি বসিয়েছি লিঙ্কার দ্যাট, তারপর আই বলতে রিয়া বুঝিয়েছে তার নিজেকে। যেহেতু দুটোই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং দুটোই ফেমিনিন জেন্ডার, পাশাপাশি কাকতালীয়ভাবে আরেকটি জিনিস মিলে গেছে যে দুজনের নামের আদ্যাক্ষরই আর, যার জন্য শুধু আর যদি আমি এখানে দিই তাহলে সেটা রিয়াকেও ইন্ডিকেট করবে, রূপাকেও ইন্ডিকেট করবে। যেহেতু আমি এখানে রিয়াকে ইন্ডিকেট করতে চাচ্ছি তাই জন্য আমাকে এখানে আর আই ব্যবহার করতে হচ্ছে। তারপর মাস্ট লিভের জায়গায় আমি ব্যবহার করেছি শুড হ্যাভ লেফট অথবা মাইট হ্যাভ লেফট। আমি যে কোনো একটা ব্যবহার করতে পারবো, হয় শুড হ্যাভ লেফট অথবা মাইট হ্যাভ লেফট। যেহেতু এখানে আমাদের হ্যাভ আছে, হ্যাভ থাকার কারণে লিভের পাস্ট পার্টিসিপল ফর্মটা আমাদেরকে ব্যবহার করতে হচ্ছে। তারপর দ্য রুমই রয়ে গেল, ইফ রয়ে গেল, ইউ বলতে রিয়া বুঝিয়েছে কাকে, রূপাকে বুঝিয়েছে, যার কারণে আমি যখন এখানে শি ব্যবহার করলাম আমি এখানে আর ইউ ব্র্যাকেটে ব্যবহার করেছি। ইন ইউর মাউথ, ইউ ওপেন ইউর মাউথ, সেটাকে আমাকে নিয়ে যেতে হবে অবশ্যই পাস্ট ইনডিফিনিটে, যেটা আমি করেছি শি ওপেন্ড হার। ইউর বলতে রিয়া বুঝিয়েছে কাকে, রূপাকে বুঝিয়েছে। যেহেতু রূপাকে বুঝিয়েছে তাই আমাকে এখানে হার ব্যবহার করে ব্র্যাকেটে আর ইউ লিখতে হয়েছে। তারপরে আমি এখানে লিখেছি মাউথ, যেটা এখানে ছিল। এই হলো আমাদের ন্যারেশনের অ্যাসার্টিভের মোটামুটি খুঁটিনাটি বিষয়, যেটুকু আমি গতকাল বা গত ক্লাসের এবং আজকের ক্লাসে দেখানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা মোটামুটি ন্যারেশন সম্পর্কে ধারণা পেয়েছো। এর সাথে আমি ন্যারেশন পার্ট 2 শেষ করতে যাচ্ছি। এর পরের ভিডিওগুলোতে আমি ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্লাস করাবো। আর যে কোনো সমস্যা টেক্সট বা কমেন্ট করে জানালে তার সমাধান করার আমি চেষ্টা করব। সো স্টে হোম, স্টে সেফ, থ্যাংক ইউ, গুড বাই।